ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে বেকার যুবকরা চাকরি না পেয়ে নেশা সেবন করে তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে। বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরায় প্রায় প্রতিদিন চুরি, ছিনতাই থেকে শুরু করে নেশা সেবনকারী এবং নেশা পাচারকারীদের উপদ্রব বেড়েই চলেছে। নেশা সামগ্রী বিক্রয় করতে এসে আগরতলা হেরিটেজ পার্ক এলাকায় পুলিশের জালে ধরা পড়ল তিনজন কুখ্যাত নেশা পাচারকারী। ধৃত নেশা পাচারকারীদের কাছ থেকে ৩৮৪টি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। এ বিষয়ে পুলিশ আধিকারিক সুব্রত বর্মন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় খবর আসে হেরিটেজ পার্কের সামনে নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে তিনজন কুখ্যাত নেশা পাচারকারী। ওই গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোট তিনজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করা হয়েছে। সেই সাথে আগরতলা বোধজংনগর থানার পুলিশ চুরি যাওয়া বাইক সহ জলের পাম্প মেশিন, বৈদ্যুতিক তার, মন্দিরের জিনিসপত্র সহ এক কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়। গত এপ্রিল মাসের ৩ তারিখে চুরির একটি মামলা রেজিস্টার মূলে অভিযান চালিয়ে সন্টু দাস নামে এক কুখ্যাত চোরকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে রতন দাসের বাড়ি থেকে উদ্ধার হয় ৮টি বাইক সহ বেশ কিছু চুরি যাওয়া জিনিস, জানিয়েছেন ত্রিপুরার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। এই নেশা ও চুরির ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বললেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার ক্ষমতা এসেই প্রথম বেকার যুবক যুবতীদের চাকরি দেবে। তাছাড়া নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন বিজেপি সরকারের নেতামন্ত্রীরা। বর্তমানে দেখা যাচ্ছে বেকার যুবতীরা চাকরি না পেয়ে নেশা সেবনের ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিজেপি সরকারের এই নেশামুক্ত ত্রিপুরা প্রশ্ন তুললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গতকাল ত্রিপুরা থেকে সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা খবর আসে যে কিছু লোক হেরিটেজ পার্ক এলাকায় আসবে, কিছু এনডিপিএস আইটেম থাকতে পারে। তো সেই সংবাদের ভিত্তিতে ওসি এনসিসি পুলিশ স্টেশন তার টিম নিয়ে ওই জায়গায় অ্যাম্বুশে বসেন। সন্ধ্যা অনুমান ৫টার সময় একটা অটো গাড়ি, ৩জন লোক আসেন অটো গাড়িটা নিয়ে। তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদের অ্যাক্টিভিটি দেখে ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করে খবর পাই আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে ৩৮৪টা এসপি ট্যাবলেট, ট্রামাডোল, এনডিপিএস আইটেম তো ওদের কাছ থেকে সিজ করা হয় এবং ওরা এই জিনিসগুলো হেরিটেজ পার্ক এলাকায় বিক্রি করার জন্য আসে। তো সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক মামলা নিয়ে ওদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে। কতজনকে আটক করেছেন? ৩জন অ্যারেস্ট হয়েছে এই কেসে। নামগুলো? ওদের নাম প্রদ্যুৎ দেবনাথ, কিশোর মুদক এবং পরিতোষ বিশ্বাস। বাড়ি? ওদের বাড়ি নন্দননগর, শ্যামলী বাজার এরিয়ায়। এরা কি এর আগেও এই ধরনের? এর আগে অ্যারেস্ট হয়নি, তবে আমাদের কাছে খবর ছিল এই এলাকাতে কিছু লোক এসে এরকমভাবে এনডিপিএস আইটেম বিক্রি করে চলে যায়। তো সেই খবরের ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে এই অভিযান চালিয়ে রেখেছি এবং কালকে আমরা ওদেরকে ডিটেন করতে সক্ষম হয়েছি এবং এই অভিযান আমাদের জারি থাকবে। কত হবে? অনুমান বাজার মূল্য 40,000-এর মতো হবে। ধন্যবাদ। 3 अप्रैल को एक केस हुआ था, चोरी का केस, एक बाइक चोरी का केस हुआ था। उसके होने के बाद हमारा जो ओसी बुजुर्गनगर है कृष्णधन सरकार, इन्होंने उस दिन से ही बहुत सारा रेड्स किया था और कल उनको सक्सेस मिला है। कल एक आदमी संटू दास 18 ईयर्स ओल्ड, उसका घर है आर के नगर में, उसको अरेस्ट किया राजबंद में। तो उसने बोला कि ये जो चोरी का माल है ये सब एक आदमी है रतन दास, उसके यहाँ ये रखता है और सेल करता है। तो हम लोग उधर से जाके रतन दास के घर में रेड किया, तो उधर से हम लोगों को 8 बाइक्स रिकवरी हुआ है, 4 वाटर पंप्स और इलेक्ट्रिक वायर जो कॉपर वायर्स है, आयरन जैक कटर और कुछ टेम्पल का यूटेंसिल्स है वो भी हमको मिला है। टोटल इसका वैल्यू 6 to 7 लाख है मार्केट वैल्यू। और इसको अभी हम लोग पूछताछ कर रहे हैं और रतन दास अभी भागा हुआ है, उसको भी हम लोग अरेस्ट करेंगे और इसको भी इंट्रोगेशन करके हम लोग और भी बाइक्स हो सकता है इनके पास, ये भी हम रिकवरी करेंगे। 3 तारीख जो केस रजिस्टर हुआ वहाँ पर क्या था? उसमें बाइक चोरी हुआ था, तो उस दिन से हम लोग ढूंढ रहे थे, कुछ नाम आया था। उसके बाद हम लोग संटू का नाम आया, तो हम लोग कल उसको सक्सेस हुआ हमारा रेड और उसको पकड़ लिया। इसको अरेस्ट किया है, वो मतलब क्या करते हैं? वो ऐसे कुछ नहीं है, छोटा मोटा काम करता है, लेबर वैसा करता है। जो फरार है उसका खिलाफ की कोई दर्ज है पहले? नहीं, पहले नहीं था, ये पहली बार उनको पकड़ रहे हैं।
उनका नाम रतन दास है। अभी उनका वो एक्चुअली जो चोरी का माल है वो सब लेते हैं। घर का है तो उनका घर कहाँ पर है? आर के नगर में ही। सर। आपके एरिया में तो दूसरा ऐसा चोरी का केस है। हाँ। क्यों चोरी करता है, किस लिए करते हैं, कुछ पता चला? वो कुछ पूछताछ नहीं नहीं, चोरी तो ये जनरल क्राइम है ये। उनका जैसे चोरी का एक एक हम लोग प्रिवेंटिव एक्शन जब हम लोग करते रहते हैं, प्रिवेंटिव एक्शन भी। और चोरी का पर्टिकुलर रीजन तो हम बता नहीं सकते क्या है। पूछताछ करके कुछ पता नहीं चला मुझे। नहीं, ये पैसे के लिए करते रहते हैं। एक्चुअली क्या करते हैं तो चोर है वो, उनका क्रिमिनल्स है, हम लोग क्या बोल सकते हैं। প্রথমত বর্তমানে এই ত্রিপুরা রাজ্যকে নেশার সাম্রাজ্য বললে এটা ভুল হবে, এটা অত্যুক্তি নয়। কারণ এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে নেশার বিরোধিতা করে তারা কথা বলেছিলেন, যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রেখেছিলেন, 50,000 বৎসরের সরকারি চাকরির কথা বলে যুবকদের যেভাবে আকৃষ্ট করে ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতাসীন হওয়ার পর এই রাজ্যের মানুষ দেখছে ঠিক উল্টো চিত্র। প্রথমত কর্মসংস্থানের বা সরকারি চাকরিতে বেকার যুবক যুবতীদের তাদের জন্য কোনো ধরনের পদক্ষেপ এই সরকার বিগত 7 বছরে তারা আশানুরূপভাবে সেটা নিতে পারেনি। পরিসংখ্যান বলছে যে যত সংখ্যক শূন্য পদ গত 7 বছরে তৈরি হয়েছে তার অধিকাংশ এটা অবলুপ্তি হয়েছে, নয়তো শূন্যপদ পড়ে আছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 13,000 14,000 কখনো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।